আজকে আমরা যোগ্যতা ভিত্তিক প্রশ্ন 2 আর সমস্যা 2 নিয়ে আলোচনা করব। কি দেওয়া আছে সমস্যাটা? দেওয়া আছে কাশেম সাহেব ৬২০৫ টাকার ধান ও ৪৮৪৯ টাকার গম বিক্রি করলেন। কি করেছেন তিনি? কাশেম সাহেব কি করলেন? ৬২০৫ টাকার ধান এবং ৪৮৪৯ টাকা গম বিক্রি করলেন। এই দুইটা জিনিস তিনি বিক্রি করেছেন, করে টাকাটা পেয়েছেন। ওই টাকা থেকে ৩৫০০ টাকার ঋণ পরিশোধ করলেন। এই ধান বিক্রি করেছিলেন আর কি এত টাকার গম বিক্রি করেছিলেন। এই দুই প্রকারের টাকা থেকে তিনি কি করলেন? ৩৫০০ টাকার ঋণ পরিশোধ করেছেন এবং ৫০০০ টাকা ছেলেকে দিলেন। কত টাকা ছেলেকে দিলেন? ৫০০০ টাকা ছেলেকে দিলেন। অবশিষ্ট যে টাকা আছে সেটা তিনি ব্যাংকে জমা রাখলেন। তো প্রশ্নটা আমরা একটু ক্লিয়ারলি বুঝে নিই। কাশেম সাহেব কি করেছেন? কিছু টাকার ধান বিক্রি করেছেন, কিছু টাকার গম বিক্রি করেছেন। এই বিক্রয়কৃত টাকা তিনি একসঙ্গে করলেন, করার পর কি করলেন? সেখান থেকে কিছু টাকা ঋণ পরিশোধ করলেন আর কিছু টাকা ছেলেকে দিলেন। দেওয়ার পরে আর যে টাকাটা তার কাছে রইল সেই টাকাটা তিনি ব্যাংকে জমা রাখলেন। ক্লিয়ার? প্রশ্নটা কি ক্লিয়ার? কি হলো বিষয়টা? যে কাশেম সাহেব কিছু টাকার ধান বিক্রি করলেন, কিছু টাকার গম বিক্রি করলেন। এই দুই প্রকারের টাকা কাশেম সাহেবের নিকট আসলো। সেখান থেকে কাশেম সাহেব কি করলেন? ৩৫০০ টাকা দিয়ে একটা ঋণ গ্রহণ করেছিলেন, সেই ঋণের টাকাটা পরিশোধ করে দিলেন আর ছেলেকে দিলেন কত? ৫০০০ টাকা। অবশিষ্ট যে টাকাটা ছিল কাশেম সাহেব সেটা কি করলেন? ব্যাংকে জমা রেখে দিলেন। সঞ্চয় করার উদ্দেশ্য হোক বা এমনি জমা রাখার উদ্দেশ্য হোক, তিনি সেটা কি করলেন? ব্যাংকে জমা রেখে দিলেন। এই হলো প্রশ্নটা। এখন আমাদের কি করতে বলেছে? বলছে কাশেম সাহেব মোট কত টাকার জিনিস বিক্রি করলেন। কাশেম সাহেব দুইটা জিনিস বিক্রি করেছেন, একটা হলো ধান আর একটা হলো গম। তিনি মোট কত টাকার জিনিস বিক্রি করেছে। যেহেতু এখানে মোট কথাটা বলেছে, সো আমাদের কি করতে হবে? যোগ করতে হবে। খ বলেছে তিনি কত টাকা খরচ করলেন। খরচ করা বলতে কোনটাকে বোঝাচ্ছে? একটা হলো ঋণ পরিশোধ করছে আর একটা হলো ছেলেকে দিলেন, সেইটা কত টাকা। আমরা দেখতেছি এখানে ঋণ পরিশোধ করছে ৩৫০০ আর ছেলেকে দিলেন ৫০০০। এই দুইটাকে যোগ করলেই তার খরচের পরিমাণটা আমরা পেয়ে যাব। এবং গ বলেছে তিনি কত টাকার ব্যাংকে রাখলেন। তিনি কত টাকা ব্যাংকে রাখলেন। তো ব্যাংকে এই ধান বিক্রি করার টাকা আর গম বিক্রি করার যে টাকা ছিল, একত্রিত টাকা থেকে এই ঋণ পরিশোধ এবং ছেলেকে পরিশোধ, এই দুইটা দেওয়ার পরে যে টাকা থাকবে সেটা হলো তিনি ব্যাংকে জমা রাখছেন। আশা করি তোমরা প্রশ্নটা বুঝতে পেরেছো। এখন আমরা সমস্যার সমাধানে আসি। 2 এর ক। কাশেম সাহেব ধান বিক্রি করলেন। ধান বিক্রি করলেন ৬২০৫ টাকা। কাশেম সাহেব গম বিক্রি করলেন ৪৮৪৯ টাকা। তিনি মোট জিনিস বিক্রি করলেন। অথবা লিখতে পারো তিনি ধান ও গম বিক্রি করলেন। তিনি মোট জিনিস বিক্রি করলেন। মোট চাইলে কি করতে হবে? যোগ করতে হবে। আমরা একটা যোগ চিহ্ন দিয়ে দেখাই দেই। তাহলে এখানে আমরা একটু যোগ করি। ৯ আর ৫ ১৪, ১৪ ৪, হাতে থাকে ১, এখানে আছে ৪ আর ৫, উপরে শূন্যর সঙ্গে যোগ করলে ৫ই হবে। ৫, ৮ আর ২ ১০, ১০ এর শূন্য, হাতে থাকে ১, ৫ আর ৬ ১১। অর্থাৎ কাশেম সাহেব ধান বিক্রি করলেন ৬২০৫ টাকা, কাশেম সাহেব গম বিক্রি করলেন ৪৮৪৯ টাকা। তিনি মোট জিনিস বিক্রি করলেন। মোট বললে কি করতে হয়? দুটাকে যোগ করে দিতে হয়। আমরা যোগ করে দিলাম। কি তিনি কত টাকা খরচ করলেন? আমরা দেখি খ।
তিনি কত টাকা খরচ করেছিলেন? ঋণ পরিশোধ করলেন। ঋণ পরিশোধ করলেন ৩৫০০ টাকা। ছেলেকে দিলেন কত টাকা দিয়েছে? ছেলেকে ৫০০০ টাকা। তিনি মোট খরচ করলেন মোট বলে কি করতে হয়? যোগ। তাহলে তিনি মোট খরচ করেছেন হলো ০০৫৮ এত টাকা। আমরা যোগ করতে পারি, যোগ কি? ০০০০৫ যোগ করলে ৫, ৩ আর ৫ ৮ এত টাকা তিনি খরচ করলেন। আশা করি এটা বুঝতে পেরেছো যে ঋণ পরিশোধ করেছে হলো ৩৫০০ এবং ছেলেকে দিলেন হলো ৫০০০, ৫ আর ৩ ৮৫০০ টাকা। গ বলছে তিনি কত টাকা ব্যাংকে জমা রাখলেন, তাই না? এখন এই হলো কাশেম সাহেবের নিকট বিক্রি করে তিনি এই টাকা পেলেন, আর এই টাকা হলো তিনি পরিশোধ করলেন বা খরচ করলেন। তাহলে এই টাকা থেকে এই টাকাটা আমরা বাদ দিলেই ব্যাংকে জমার পরিমাণ পেয়ে যাব। তাহলে আমরা গ করি। ধান ও গম বিক্রি করে পেলেন কত টাকা? ১১,০৫৪ টাকা। এটা আমরা একটু লিখে দিতে পারি ক হতে, এখানে একটু লিখে দিবে ক হতে পাই। হ্যাঁ, ক হতে, যে আমরা এটা পেলাম কোথা হতে? ক হতে। তিনি খরচ করলেন খরচ করলেন কত টাকা? ৮৫০০ টাকা। এখন বলছে তিনি কত টাকা ব্যাংকে জমা রাখলেন, তাই না? তাহলে এই টাকা থেকে আমরা এই টাকাটা বিয়োগ করে দিলাম। কেন বিয়োগ করতেছি? কারণ হলো তার কাছে যা ছিল, পরিশোধ করার পরে যা ছিল সেটাই তিনি ব্যাংকে জমা রাখলেন। তাহলে ছিল কত? ১১,০৫৪ টাকা, পরিশোধ করলেন হলো ৮৫০০ টাকা। আমরা একটু বিয়োগ করে দেখি। এটা আমরা লিখে দিব কোথা হতে পেলাম? এটা খ হতে। একটা পেলাম ক হতে আর একটা পেলাম খ হতে। এই ক এর উত্তরটা এখানে লিখবে, খ এর উত্তরটা এখানে লিখবে। আমাদের আবার নতুন করে দুটাকে যোগ না করলেও হবে। আমরা যে উত্তরটা পেয়েছি, যেহেতু এটাকে আমার এই তথ্যটা এখানে লাগতেছে, তো কোথা থেকে পেয়েছি খ হতে এটা লিখে দিবে। তাহলে আমরা বিয়োগ করে দেই। ৪, ৫, উপরে যদি ছোট সংখ্যা থাকে, 0 এর জন্য 10, 1 এর জন্য 11, 2 এর জন্য 12, এভাবে তোমরা হয়তো জানো। তো এখানে আছে কত? 0 0 কত হলো? 10। তাহলে 5 আর কত হলে 10 হবে? 5। হাতে কত থাকে? হাতে থাকে 1। তাহলে 8 আর 1 9। এখানে আছে কত? 1 1 এর কত? 11। তাহলে 9 এর কত হলে 11 হবে? 9 এর 2 11। হাতে থাকে কত? 1। এখানে আছে 1 একে একে কেটে গেল, বাম দিকে 0 বসে, 0 বাম দিকে বসানোর দরকার নেই, মানে 0 থাকে বাম দিকে বসানোর দরকার নেই। তাহলে তিনি ব্যাংকে জমা রাখলেন। ব্যাংকে জমা রাখলেন। তিনি ব্যাংকে জমা রাখলেন কত টাকা? ২৫৫৪ টাকা। আশা করি তোমরা অঙ্কটাকে ক্লিয়ার বুঝে ফেলেছো। আর তোমরা শীট দেখবে, শীটের যোগ্যতা ভিত্তিক প্রশ্ন 2 সমস্যা 2, এইটা শীটে খুব ভালোভাবে দিয়ে দেওয়া আছে। তোমরা ওখান থেকে হেল্প নিতে পারো, আর আমি এখানে দেখাই দিলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ধন্যবাদ।